পরিচয়ের পরে সে আমাকে প্রস্তাব দেয় যে সে আমাকে বিয়ে করবে, সে আমার সাথে সম্পর্ক করে, যে তার আমাকে ভালো লাগছে, আমার বিষয়ে সে জানে, তার বিষয়ে আমি জানি। কিন্তু সে যে একটা বিবাহিত ছেলে, তার বাচ্চা আছে, সে আমার সাথে এটা গোপন করে সে আমার সাথে সম্পর্ক করার পরে এক পর্যায়ে দেখা করে, আমরা দেখা করি 2-3 বার। দেখা করার পর উনি আমাকে আরেকবার ডাকার পরে উনি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার পরে আমরা ওই জায়গায় খাওয়া দাওয়া করি, বিরিয়ানি খাওয়ার পর ওই খাবারটা খাওয়ার পর আমার খারাপ লাগে, মানে শরীরটা ক্লান্ত হয়ে পড়ে। তারপরে উনি কি করে যে বলে যে তোমার তো শরীর খারাপ লাগতেছে, তুমি আমার সাথে চলো, হোটেলে নিয়ে যাই। আমি বলবো হোটেলে কিসের জন্য যাবো, এই জায়গায় আমি থাকি। পরে না, শরীর তোমার অনেক খারাপ হয়ে পড়তেছে। পরে আমি ওনার সাথে যাওয়ার পরে আমার ওই রুমে যাওয়ার পরে আর আমার কোনো সেন্স থাকে না। তারপর আমি যখন উঠি, মানে 2-3 ঘন্টা কাটা যাওয়ার পর, যখন আমি মানে উনি যে আমার ছবিগুলো তুলতেছে মোবাইলের ফ্ল্যাশের আলোতে আমার চোখে যায় লাগছে। লাগার পরে আমি একটু উঠার পরে দেখি যে উনি ছবি তুলতেছে। ছবি তোলার পরে আমি বলছি, ওনারা বারণ করতেছে যে ছবি তুলতেছেন কে, কি আপনি এরকম করতেছেন কে? পরে কয় যে ছবিগুলো রাখতেছি, তুমি যদি অন্য কারোর সাথে রিলেশন না করো বা আমি তোমার বিয়ে করবো। তো এগুলা বইলে আমার এই করছে। তারপরে আমি ওই জায়গা থেকে একটু মানে কখন বসে থাকার পর উনি রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, ওই জায়গা থেকে বার হয়েছি। তখন আমি একটু সুস্থ। তখন বাসায় গেছি, বাসায় যাওয়ার পর পরের বার আবার আমার দুই তিন এমনি ফোন দিয়ে 2-3 দিন পরে আমার বলে যে দেখা করতে হইব। তো কিসের জন্য দেখা করবো, আমরা তো ওই দিন দেখা করলাম। তা আমি বলছি যে আপনি ঈদের পরে বিয়ে করবেন, আমি আর আপনার সাথে দেখা করতে চাই না, ডাইরেক্টলি ঈদের পরে আপনার গার্জিয়ান যদি থাকে গার্জিয়ান নিয়ে এসে বিয়ে করবেন। তো কয় আচ্ছা ঠিক আছে বিয়ে করবো, তো দেখা করো, আমার দেখতে মন চাইতেছে। তো আসার পরে আমি বলছি যে না দেখা করবো না। তো উনি কয় যে দেখা করবে না, তোমার এই ছবিগুলো আমি তুলছি, এগুলো ভাইরাল করে তুমি যদি আমার সাথে দেখা না করো। আর আমি তো তোমার বিয়ে করবো, সম্পর্ক মানুষ রিলেশন করে তো বিয়ে করে, আমি তোমার সাথে রিলেশন আসছি, তোমার এত ভয় কিসে, তুমি আসো। তো আমি আসার পরে কথাবার্তা বলে ওই যে আবার নিয়ে গেছে, এরকম করে আমার 2.5 মাসের মতো ও নিয়ে গেছে। মানে ছবি দেখিয়ে আপনাকে বারবার সে ব্ল্যাকমেল করছে। জি, আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল। মানে একাধিকবার আপনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু ওই জাস্ট ছেলেটার কথা বলছেন, ওর নাম কি? রাকিব হাওলাদার। সে কি করে, কোথায় থাকে? সে বিজেটে চাকরি করে, ড্রাইভার পোস্টে, এমডি স্যারের গাড়ি চালায়। আর আমি এই বিচার নিয়ে তার অফিসে গেছি, ওই জায়গা থেকে আমার কোনো সহযোগিতা বা এই বিষয়ে কোনো করে নাই। তারা ওই ছেলে যা বলছে তার কথাই শুনে ছেলেরা এখন পর্যন্ত সাপোর্ট করে যাইতেছে। আমি ওই জায়গাতে বিচার পাইনি। তারপরে আমি থানায় চিঠি করছি, ওই জায়গায় আমি পাইনি, মামলা করছি, মামলা বর্তমানে চলতেছে। কিন্তু মামলার আমার করতেছে যে আমি খারাপ মেয়ে, এই সেই। তো আমি এই জায়গায় আজকে আপনাদের কাছে আসছি, সাংবাদিকের কাছে। আমি আরো একবার গেছিলাম, কিন্তু ওই জায়গায় প্রচার করে নেই। এখন আমি এই জায়গায় আসছি যাতে এই জিনিসটা প্রচার হয়, ও যেটা অন্যায় করছে ওর মুখটা সবাই দেখুক, বা ও যে অন্যায় করছে সবাই ওর এই করুক। আর আপনি যখন ওর সাথে শারীরিক সম্পর্ক করেছেন, তারপরে তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নিলেন না? আপনার সাথে একাধিকবার হয়েছে, ছবি দিয়ে আপনাকে বারবার ব্ল্যাকমেইল করছে, তখনই আপনি কেন পদক্ষেপ নিলেন না? তখন আমি পদক্ষেপ নিয়ে সে তো আমাকে বিয়ের প্রলোভন দেখাইছে, আমার মেসেজ আছে, ফোনে ছবি আছে। তারপর ওর অফিসের সামনে গেছি, ওর বাইকনারে দিয়ে এগুলো সব ডিলিট করাইছে। তারপরে কিছুটা আমি চেষ্টা করছি রাখার জন্য প্রমাণ। তো আমার বলছে বিয়ে করবে, ওর বাইকনাও বলছে যে হ্যাঁ মামা ঈদের পরে এসে বিয়ে করবে। বাইকনার নাম হচ্ছে হুমায়ুন। তো ওরা সবাই এরকম একটা প্রতারণা করছে আমার সাথে, আমি বিশ্বাস করছি, সেই বিশ্বাসের সুযোগটা সে নিছে। কারণ সে বিবাহিত, তার বাচ্চা আছে, তারও ঘরে একটা মেয়ে আছে, সেও কিন্তু একটা মানুষ, কোথাও না কোথাও তারও রক্ত মাংস শরীরে। তার কি এরকম কাজটা করা ঠিক হয়েছে যে আমি একটা মেয়ের সাথে সবকিছু যাই না শুই না, নিরীহ একটা মেয়ের সাথে আমি এরকম করতেছি? আমারও তো ঘরে আল্লাহ একটা মেয়ে দিছে, এটা কি সে কোনোদিন ভাবে নাই? মানে বলতে চাচ্ছেন যে রাকিব হোসেন আগে বিয়ে করেছে, আপনাকে জানায় না, তারপরে একটা বাচ্চা ছিল? বাচ্চা আছে। আপনার কি আগে বিয়ে হয়েছিল? না। মানে আপনি আনমেরিড ছিলেন? হ্যাঁ, আনমেরিড। আচ্ছা, তারপরে কি হয়েছে বলেন? তারপরে আমি এখন বিচার যে জায়গায় চাই সে জায়গায় মনে করেন আমি বিচার পাই না। ওর বউ আছে, বাচ্চা আছে, এই জন্য সবাই এই ব্যাপারটা এড়িয়ে যায়। বরং ওর টাকা পয়সা আছে, ওর ক্ষমতা আছে, আমি চাইতেছি যাতে আমি একটা সুস্থ বিচার চাই, ও আমার যাতে বিয়ে করে, এটাই আমি চাই। আচ্ছা, রাকিব হোসেনের যে গ্রামের বাড়ি বাবা মা থাকছে বা তাদের কাছে এই অভিযোগটা বলেছেন? হ্যাঁ, আমি ওনার মার সাথে কথা বলছি। সে কি বলেছে? সে বলছে যে আমার ছেলের বউ আছে, বাচ্চা আছে, এই বিষয়টা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। আমি অনেকভাবে বুঝাইছি, কিন্তু তারা আমারে অস্বীকার করে।
আপনি তো চাইলে সে আপনি কোনোভাবে বিচার পাচ্ছেন না, সিবিআই এর কাছে মামলা দিচ্ছেন, আপনি যদি তাদের বাড়ি চিনেন, আপনি তো চাইলে তার স্ত্রীর দাবিতে আপনি সেখানে বসতে পারেন। হ্যাঁ আমি চাইলে বসতে পারি, কিন্তু এটা হচ্ছে অনেক দূরে, আর আমি একটা অসহায় মেয়ে। হয়তো এই জায়গায় আসছে কারণ আমার বাড়িটা এই জায়গা থেকে কাছে, এই জন্য আমি এই জায়গায় আসতে পারছি। আর আমি যদি মনে করেন এরকম পরিস্থিতি হয় যে ওর বাড়িতে যাওয়া লাগে, আমি তাতেও রাজি আছি, কারণ ও আমার সাথে সম্পর্ক করছে, আমি চাই ও আমার বিয়ে করুক। আচ্ছা, আপনার সাথে যে পরিচয় টিকটকে হয়েছে কিংবা ফেসবুকে হয়েছে, আসলে আপনি কি জানতে চান না কিংবা খোঁজ নেন না যে তার আসলে বউ আছে কিনা, বাচ্চা আছে? হ্যাঁ আমি খোঁজ নিয়েছি, কারণ তার বাড়ি হয়েছে ভোলা, আর আমি এসে ঢাকা শহরে থাকি। তার ব্যাপারে এত খোঁজ নেওয়া, আমি একটা মেয়ে মানুষ, বা আমি কোনো সরকারি কর্মকর্তাও না যে তার ব্যাপারে আমার খোঁজ নেওয়ার মতো কোনো ইয়ে আছে। আমি খোঁজ নেওয়ার মধ্যে তার যে ভাইগনা ছিল তারে আমি জিজ্ঞাসা করে অনেক রিকোয়েস্ট করার পরে সে বলছে যে হ্যাঁ আমার মামা বিবাহিত, তার বাচ্চা আছে। যখন আমি এই কথা শুনছি তখন আমি বলছি যে সে যে এতদিন আমার সাথে সম্পর্ক করছে, আপনি তো ব্যাপারটা জানতেন, আপনি কি সেজন্য আমাকে বলেননি? সে বলছে যে আমার মামা না করছে, আমার মামা আপনাকে বিয়ে করবে। এজন্য আমি বলিনি, মানুষ তো একটা বউ থাকতে আরেকটা বউ মানুষ বিয়ে করে, আইনে আছে বিয়ে করতে পারবো, সে বিয়ে করবে।